সম্প্রতি এলএনজি টার্মিনালে সমস্যা দেখা দেওয়ায় প্রায় ১ মাস ধরে চলছে গ্যাসের তীব্র সংকট। ধস নেমেছে শিল্পের উৎপাদনে, বাসা বাড়িতেও দুর্ভোগ চরমে বাসিন্দাদের। নরসিংদীতে টানা ৪ দিন ধরে পুরোপুরি বন্ধ বাসাবাড়ি, কলকারখানা ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ। সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষার পরও গ্যাস না পাওয়ায় টান পড়েছে আয় রোজগারে। গ্যাস নির্ভর প্রায় ১,০০০ শিল্প প্রতিষ্ঠানে ধস নেমেছে উৎপাদনে। গত ২-৩ মাস ধরে গ্যাস না থাকার কারণে আমাদের কারখানা বন্ধ। এতদিন কারেন্টও বিরক্ত করছে, গ্যাসও বিরক্ত করছে, অনেক কারেন্ট আপাতত দেয়, এখন গ্যাসের অতিরিক্ত বিরক্ত করে। এখনো এখানে বসা আছি, বাসা বাড়িতেও গ্যাস নাই, আমাদের পাম্পেও গ্যাস নাই। এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাস যা মিলছে পুরোটাই ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করা হয়। গ্যাসের সরবরাহ কম থাকায় আমরা এই নরসিংদীতে পলাশ ঘোড়াশাল ফার্টিলাইজার ফ্যাক্টরি চালু রাখা হচ্ছে। এটা প্রায়োরিটি বেসিসে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা এটা চালু রাখছি। গ্যাস সরবরাহ করার পরে আমরা যতটুকু গ্যাস পাই সেটা আমরা চেষ্টা করি প্রথমে আবাসিক গ্রাহকদের জন্য। গাজীপুরে গ্যাস সংকটে শিল্পের উৎপাদন কমেছে ১৫ থেকে ২০%। এতে অনেক ক্রয়াদেশ স্থগিত হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শিল্প কারখানার পাশাপাশি গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি খাতেও। বিভিন্ন ফিলিং স্টেশনে কমেছে গ্যাসের সরবরাহ। টাকা দিয়ে গ্যাস নিতেছি, দাম যদি সরকার বাড়ায় দিলেও গ্যাস পাইতাম তাইলে আমরা দাম বাড়াই নিতে আমাদের অসুবিধা নাই, কিন্তু আমরা যত জিনিসটা পাই। গাড়ি বাড়াই চালাই, যদি আমরা ঠিক টাইমে গ্যাস লইতে পারতাম তো এই ভাড়াটা পালে আরেকটা ভাড়া মারতে পারতাম। মন দেখা গেছে আমরা একটা ভাড়াতে দিন শেষ। আমার গ্যাস ঢুকে ১০০টা ১২০টি আর পেশার নাই, ২-২.৫ ঘন্টা ধরে লাইন ধরে বইতন লাগে। নারায়ণগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে পর্যাপ্ত গ্যাস না থাকায় বারবার রিফুয়েলিং করার জন্য তৈরি হয়েছে লম্বা সারি। বেশ কয়েকটি কারখানায় গত ২ দিন ধরে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় ডাইং ও টেক্সটাইল সেকশন বন্ধ। ময়মনসিংহের শিল্পাঞ্চলে গ্যাস সংকটের কারণে ২০টি কারখানা শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। শাহওয়াজিহা রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।